হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কী নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন, কিন্তু আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো আজ নেটফ্লিক্সের ক্যালেন্ডারে বেশ কিছু ট্রেলার টিজার রিভিউ হয়েছে। তার মধ্যেই একটা অন্যতম যেটা আমার বেশ ভালো লেগেছে, আমাকে বেশ মস্তি দিয়েছে, সেটা হলো এক্কের টিজারটা, যেখানে আমরা অক্ষয় খান্না এবং সানি দেওয়ালকে একসাথে দেখতে চলেছি, তাদের ক্লাইম্যাক্স দেখতে চলেছি, তাদের ফেস অফ দেখতে চলেছি। যে কারণে এই যে টিজারটা 60 সেকেন্ডের টিজারটা যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। তো এখানে গতকাল রেহমান ডাকাতকে আমরা ধুরন্ধরের টিজারে দেখার পর আবার যে তাকে এইভাবে একটা আলাদা রকমের রূপে দেখতে পাচ্ছি, সেটা বেশ ভালো লাগছে। এখানে সানি দেওয়ালের কাজ কি আমি বুঝিনি, শুধু শুধু একটা ধাই কিলোকে হাত নিয়ে চলে এসছে। বাট এখানে যে দুজনের ফেস আপটা, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো। এই মুভির ডিরেক্টরও ভালো। আশা করি এই মুভিটা ভালো হোক। আমি তো আশা এই মুভিতে মেনলি অক্ষয় খান্নাকে অ্যাকিউজ বলে দাগিয়ে দেওয়া হয়েছে, বাট সে কি অ্যাকচুয়ালি অ্যাকিউজ নাকি? এবং এখানে সানি দেওয়াল এই মুভির মানে এই কেসে যুক্ত হয়, তার সাথে আরও অনেক ক্যারেক্টার রয়েছে, বাট এই দুটো ক্যারেক্টারকে মেনলি দেখানো হয়েছে এই টিজারটার মধ্যে দিয়ে। বাকি সবাই সাইড ক্যারেক্টার দেখানো হয়েছে। তো এবার দেখা যাক এদের দুজনকে আমাদের কেমন লাগে পর্দায়। নেটফ্লিক্সই একমাত্র করে দেখালো এই দুটো ক্যারেক্টারকে একসাথে কোনো মুভিতে, এই প্রথমবার। আশা করব মুভিটা তো বেশ ভালো হবে। তো এখানে অক্ষয় খান্নার একটা ডায়লগ আছে, টিক টিক বুম। তো এটা বলার পর যে টিজারটা যেই লেভেলের অ্যাকশন দেখায়, এই মুভিটার মধ্যে আলাদা রকমের অ্যাকশন। আমরা এখানে রেহমান ডাকাতের লুককে পরিবর্তন করেছে ঠিক কথা, আর তার মধ্যে যে তার চোখের মধ্যে যে প্রত্যেকটা ইমোশনকে সেই চোখের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে, সেটা কিন্তু বেশ প্রশংসনীয়। বলিউডে হয়তো এমন কোনো মুভি নেই যেখানে ভিলেনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, আর যেই মুভিতে অক্ষয় খান্না আছে, সেখানে ভিলেনের ক্যারেক্টারটা আলাদা লেভেলেরই চলে যায়। এবার অনেকেরই মতে হয়তো এক্কা মুভিটা কেন সিনেমা হলে রিলিজ করছে না, বাট এই মুভিটা সিনেমা হলে রিলিজ করার কারণ হলো যে এই মুভিটা প্রথমেই নেটফ্লিক্সে লক করা হয়ে গেছে, যে কারণে এই মুভিটা সিনেমা হলে রিলিজ হবে না। বাট এই মুভিটার মধ্যে সাসপেন্স, থ্রিল, প্রত্যেকটা জিনিসের টুইস্টে ভরা। তো এই মুভিটা দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড, কারণ আমি খুবই থ্রিল সাসপেন্স মুভি দেখতে পছন্দ করি। তো আপনারা যারা পছন্দ করেন সাসপেন্স থ্রিল মুভি দেখতে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানান যে এই মুভিটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।